উপস্থিত সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিকবৃন্দ ভাইরা এবং যারা আমাকে এই মুহূর্তে দূর দূরান্ত থেকে শুনবেন দেখবেন, সবাইকেই আমি হারুনুর রশিদ মালত, বাবার নাম আব্দুর রশিদ মালত, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম। আপনাদের একটা বিষয় অবগতর জন্য আজকে আমার এখানে আপনাদেরকে আমন্ত্রণ করানো। আপনারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার দেখছেন যে আমার চাচা নাসিরউদ্দিন মালতকে আমরা মেরে তার সহায় সম্পত্তি আমরা দখলের চেষ্টা করছি। আসলে এটা মূলত একটা অপপ্রচার। আজকে সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় মুরব্বিয়ানগণ, আমাদের সখীপুরের সম্ভ্রান্ত পরিবারের যারা দরবার সালিশ করেন সেই সকল ব্যক্তি এবং মালত পরিবারের অনেক ব্যক্তিবর্গ, ৬ নং ওয়ার্ডের অনেক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমার চাচা নাসির মালতের যে মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে, আমরা তার সম্পত্তি দখল করে রেখেছি বা আমরা তার সম্পত্তি বুঝিয়ে দেই না, এই মর্মে যে দরবারটা অনুষ্ঠিত হলো, সেখানে আমার চাচার প্রত্যেক সম্পত্তি হচ্ছে ৪২%, কিন্তু আমার চাচা আমাদের কাছে বিক্রি করেছে ৭২%। আমরা বাকি সম্পদ অর্থাৎ আমরা ৭২% জমি তার কাছ থেকে ক্রয় কিনা এবং চাচা সবগুলো দলিল আমরা সাবমিট করেছি এবং এটাই সত্য যে তার কোনো সম্পত্তি নেই। দীর্ঘদিন ধরে তাকে আমরা আমাদের জায়গায় থাকতে দিয়েছি। আমার চাচা থাকছে, আমরা কোনোদিন তাকে আনুষ্ঠানিকভাবে বলি নাই যে আপনি চলে যান। তো এই যে একটা বিষয়, পারিবারিক এই বিষয়টাকে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বড় ভাই মামুনুর রশিদ মালত তাকে মেরেছে, আমি মেরেছি বা আমরা তাই এই সম্পদ দখল করার চেষ্টা করছি, এটা নিতান্তই মিথ্যা কথা, একটা অপপ্রচার। আমার যারা ফেক আইডি, ফেসবুক ফেক আইডি বা অন্যান্য অনেকে অনেক ভালো আইডি দিয়েও আমাদেরকে নিয়ে লিখেছেন, আমি সেই সকল ভাইদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, কারো সম্পর্কে কিছু লেখার আগে সত্যতা যাচাই করুন, সত্য লিখুন এবং আগে জানুন যে আসলে মূল ঘটনাটা কি। একতরফা কোনো কিছু শুনে আপনাদের এই লেখাগুলো খুবই মর্মাহত, এগুলো একটা পরিবারকে মানসিক চাপে রাখে, যন্ত্রণা দেয়। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আপনারা যারা এই যে সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব এই ধরনের অপপ্রচার, এই ধরনের মিথ্যা প্রকাশ থেকে দয়া করে আপনারা বিরত থাকুন এবং কারোর সম্পর্কে কিছু লিখলে আপনারা জেনে শুনে উভয় পক্ষের কথা শুনে লিখবেন। এটাই আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যারা সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে আমার তাদের কাছে আকুল আবেদন এবং অনুরোধ, আপনারা কার সম্পর্কে কিছু লিখলে দয়া করে জেনে শুনে লিখবেন। আজকে যেটা নিষ্পত্তি হলো, স্থানীয় সালিশবর্গ জেনে গেল যে আমার চাচার কোনো সম্পত্তি নেই, যার যতটুকু ছিল ওয়ারিশ সূত্রে সে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। উনি যেই জায়গাটা থাকে সেটা নিতান্তই আমাদের। এখন আমাদের সিদ্ধান্ত, আমরা তাকে থাকতে দিব কি দিব না, আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা সালিশদেরকে বলেছি, আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো চাচা থাকবে কি থাকবে না, এটাই আমাদের কথা।